এই গরমে তৃপ্তি পেতে কাঁচা আম ও পালস লজেন্স দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করতে পারেন। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। আর যারা একবার এই রেসিপিটি খাবে তারা কিন্তু এর প্রেমে পড়ে যাবে। বিশেষ করে বাড়ির ছোটরা কিন্তু এই রেসিপিটি খেতে বেশ পছন্দ করবে। আর একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। এবার আমি কাঁচা আমগুলোকে খুব ভালোভাবে একটু ধুয়ে টুকরো করে কেটে নেব। আমি আমগুলোকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইরকমভাবে কিন্তু আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরকমভাবে টুকরো করে কেটে নেবেন আমগুলো, তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে বেশ সুবিধাই হবে। আমি কিন্তু এখানে একটা আম দিয়ে করেছি, আমার রেসিপিটা তৈরি করতে একটা আম দিয়েই হয়ে যাবে। তবে আপনারা কিন্তু এখানে চাইলে পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এবার আমি এখানে কটা পালস লজেন নিয়ে নিয়েছি। এবার আমি একটা বেলনির সাহায্যে পালস লজেনগুলোকে এরকমভাবে একটু আধা ভাঙা করে নেব। আমি কিন্তু পালস লজেনগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করব না। পালস লজেনগুলোকে কিন্তু আমি একই রকমভাবে একটু আধা ভাঙা করে নিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। সবকটা লজেন্সগুলোকে আমি ঠিক একই রকমভাবে ভেঙে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা ছোট মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি আগে থেকে টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দেব ও দিয়ে দেব আধা ভাঙা করে রাখা পালস লজেনগুলো ও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি। আমটা কতটা টক সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে চিনি দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী বিট লবণ। তবে আপনারা কিন্তু চাইলে এখানে এমনি নুনও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখুন এইরকম একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আপনারা একটু খেয়াল রাখবেন যাতে পেস্টটা তৈরি করার সময় আমের কোনো ডেলা অংশ এর মধ্যে না থাকে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এইরকমভাবে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো ও দিয়ে দেব সামান্য একটু বিট লবণ ও দিয়ে দেব সামান্য একটু চিনি ও দিয়ে দিচ্ছি আমি জলজিরার গুঁড়ো। এবার এগুলোকে একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে খুবই কম পরিমাণে দিয়ে করছি, যেহেতু রেসিপিটা তৈরি করতে খুব বেশি পরিমাণের আমার প্রয়োজন নেই। তো দেখুন এগুলোকে ঠিক এইরকমভাবে আমি একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আমের পাল্পটা। 2 চামচ পরিমাণে আমি আমের পাল্প দিয়ে দিলাম। এবার এখানে আমি একটা জুস গ্লাস নিয়ে নিয়েছি। এবার জুস গ্লাসটাকে আমি এখানে ঠিক এরকমভাবে আমের পাল্পের মধ্যে দিয়ে দেব। তো দেখুন ওপরে কিন্তু একটা আমের পাল্পের কোটিং হয়ে গেল। এবার আমি আর একটা গ্লাসকেও ঠিক একই রকমভাবে দিয়ে দেব। কাঁচা আম দিয়ে ঝটপট কিছু বানাতে মন চাইলে এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। এবার আমি আগে থেকে যে গুঁড়োর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এই জুস গ্লাসগুলোকে ঠিক এই রকমভাবে দিয়ে দেব। তো দেখুন এইভাবে কিন্তু গ্লাসের উপরে একটা লেয়ার হয়ে গেল। এবার এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিলাম। এবার আমি দুটো গ্লাসের মধ্যেই সমপরিমাণে আমের পাল্পগুলো দিয়ে দেব। আমি যতটা আমের পাল্প তৈরি করেছিলাম ততটা কিন্তু আমি দুটো গ্লাসে সমপরিমাণে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। আমি কিন্তু এখানে ফ্রিজের জল দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে বরফও অ্যাড করে দিতে পারেন। এবার একটা চামচের সাহায্যে আমি গ্লাসের মধ্যে খুব ভালোভাবে একটু গুলে নেব। এবার আগে যে গুঁড়োর মিশ্রণটা ছিল সেটা আমি দিয়ে দেব। দুটো গ্লাসেই আমি সমপরিমাণে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সামান্য একটু জলজিরা দিয়ে দেব। তো দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি একবার এইভাবে তৈরি করার খাওয়ার জন্য। এই রেসিপিটি একবার বানালে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো আজকের মতন আমি বিদায় জানালাম। আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।